এই বিজয় মতিউর রহমান নিজামীর বিজয়, এই বিজয় আব্দুল কাদের মোল্লার রক্তের বিজয়, এই বিজয় আলী আহসান মুজাহিদের রক্তের বিজয়, এই বিজয় কাসেম আলী মিন্টুর রক্তের বিজয়, এই বিজয় কামরুজ্জামানের রক্তের বিজয়। তারা সূচনা করেছেন আন্দোলনের, এরা সমাপ্তি টেনেছে। শুরুতেও শিবির, শেষেও আল্লাহ বুঝার তৌফিক দান করুক। হাড়ে হাড়ে বুঝবে ইনশাআল্লাহ এই জাতি। আমরা মুসলমান, আমরা সবাইকে ভালোবাসি, এই জন্য কোনো রক্তপাত হয়নি। ঠিক না বা ঠিক? ওদের সেক্রেটারি বলেছিল 10 লক্ষ লোক মারা যাবে। কয় লক্ষ? কয় লক্ষ? হিগার বাড়ি কোনায়? আরে জোরে কস না কা কোনায়? নোয়াখালী কোনায়? হিগা হইল আসল নোয়াখিল্লা হিগা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। অনেক সুন্দর আলোচনা হয়েছে। আপনারা আমারে বারবার শিবির ভাই কইতেছে আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে, মানুষ কৌগায়, তাহলে মানুষ হাঁস গইল এনাফ। আমরা মানুষের তক্কা করে কোথাও যাই না, আমরা একজনের উপর ভরসা করে চলি। ঠিক না বা ঠিক? এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়েছেন, এখন 220 কোটি মানুষ আওয়াজ দিচ্ছে আল্লাহু আকবার। একজন জাগলেই হবে। কয়জন? একজন জাগলেই হবে। আমাদের শহীদদের রক্ত ফেনীর বুক থেকে এখনো মুছে যায়নি। আমাদের বহু শহীদের রক্তে ফেনী রঞ্জিত হয়ে আছে। ঠিক না বা ঠিক? লক্ষ্মীয়ারা কোরআন প্রচার পাঠাগারের উদ্যোগে আজকের মাহফিল সিরাতুন নবী। অনেকে প্রশ্ন করেন এই শব্দটা আমরা নেই কেন? আমরা কোরআনের সাথে চলি। জামাত ইসলামীর প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। ঠিক না বা ঠিক? দ্বিতীয়টা কি? তৃতীয়টা কি? তৃতীয়টা জিজ্ঞা রানা হিজ্ঞা কয় ইসলামী সাহিত্য। তৃতীয়টা কি? নামাজ। তৃতীয়টা কি? নামাজ। তারপরে ইসলামী সাহিত্য। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো। কোরআনের সূরা তহার থেকে এই শব্দটা নেয়া সিরাত। সিরাতটা আল্লাহ ব্যবহার করেছেন মুসার লাঠিকে বোঝানোর জন্য। খুযহা ফালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ঘাড় মটকিয়ে ধরো। আপনাদের প্রিয় মুফতি প্রোগ্রামে যাচ্ছে, আমরা ছুটি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সুন্দর কথা বলেছে প্রিয় মুফতি মাওলানা আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ, জামাত ইসলামীর জেলা সেক্রেটারি। অত্যন্ত সুন্দর বলেন। ফালাহিয়ার মুফতি, আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। বিশেষ কথা বলেছে বিশেষ মেহমান মুফতি মামুন হুসাইন হাবিবি। কোথায় চলে গেছে? হাবিবি। সভাপতিত্ব করছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আমির। লুকায়ও না এখন। আমরা তো জামাত ইসলাম হিসেবে আমরা গর্ববোধ করি এখন, কারণ আমরা যেটা বুঝি 40 বছর আগে, জাতি বুঝে 40 বছর পরে। ঠিক না বা ঠিক? এটা হাড়ে হাড়ে প্রমাণিত হয়েছে। এখন আমরা ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে মরবো, রাসূলের সুন্নাহর উপর জীবন দেব। রাজি আছি তো? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক দায়িত্বশীল ভাই এখানে এসেছেন। আমার অত্যন্ত প্রিয় মুরব্বী কোনায় বসে আছেন, আপনাদের প্রিয় মানুষ, আমাদের হসপিটালের জিএম বোধহয় এখন আবু ইউসুফ হাফিজাহুল্লাহ। শিশুকাল থেকে যার আদরে আমি বড় হয়েছি, আমাদের প্রিয় শিব্বির ভাই, আপনাদের জন্য একজন ছায়া, এই ফেনীর জন্য একজন বটবৃক্ষ। জেল খেটে তিনিও এই আন্দোলনে সামিল হয়েছেন। ঠিক না বা ঠিক? আন্দোলনটা শুরু হয়েছে কাদের মোল্লার রক্ত দিয়ে। বাংলাদেশের শ্রেষ্ঠ ব্রেন কাদের মোল্লা। কাদের মোল্লার এক ব্রেনের সাথে পারার মতো যোগ্যতা বাংলাদেশের কোনো মানুষের ছিল না। এই জন্যই তারা প্রথম কাদের মোল্লাকে টার্গেট করেছে। আপনারা জানেন সারা দেশের সাংবাদিক ফেডারেল ইউনিয়নের যতদিন কাদের মোল্লা বাহিনী ছিল, ওটার সভাপতি ছিলেন কাদের মোল্লা। কাদের মোল্লাকে ডিঙিয়ে কোনো সাংবাদিক সামনে যেতে পারেনি। তারপরেই ছিলেন কামরুজ্জামান, আন্তর্জাতিক বিশ্বে যিনি অত্যন্ত পরিচিত ছিলেন জার্নালিস্ট হিসাবে। সারা পৃথিবীর জার্নালিস্টরা যাকে চিনত, আল্লাহ এদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও।
সেই জাহাঙ্গীরের মিছিলে সামিল হয়েছে সব, ঠিক না ঠিক? আমাদের এই ফেনীর সবচেয়ে সেরা শহীদের নাম কি? শহীদ আরে শ্রাবণ তো এখনকার, আগে 70-এ ইলিয়াস, কি নাম? ইলিয়াস। ইলিয়াসের নাম শুনলে ওই জনাইল্লা লাভ দিয়ে উঠত। চিনবেন, গোড়া চিনবেন। এ সমস্ত সিংহ শার্দুলকে সরিয়ে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? আমরা রাসূলের জীবন থেকে নেব। সিরাত মানি হলো মাথা থেকে পা পর্যন্ত। রাসূলের মাথা থেকে শুরু করব, দেখি কদ্দুর আসা যায়। এখন মাথায় পচন ধরেছে, মাথায় পচন ধরলে আর দেশ ঠিক রাখা যায় না, এই জন্য আল্লাহ এটাকে তুলে নিয়ে গেছে। এটা যতদিন থাকতো দুর্গন্ধ ছড়াতো, ঠিক না ঠিক? এমনভাবে আল্লাহ তুলে নিয়েছেন, দুর্গন্ধ ছড়ানোর কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা সব সময় ঢেকে রাখতেন, তবে আমাদের মতো টুপি দিয়ে নয়, ছোট্ট একটা রুমাল ব্যবহার করতেন রাহমাতাল লিল আলামিন। তারপরে রুমাল ব্যবহার করতেন, পাগড়ি ব্যবহার করতেন 12 গজ। কয় গজ? আমরা তো তেনা ব্যবহার করি, দূরি তেনা একটা 12 গজ। এটা ছিল ওনার সেফটি গার্ড। এই গর্দানে যেন কেউ আক্রমণ করতে না পারে, এটাকে তিনি এখানে ফেলে রাখতেন। সব সময় যুদ্ধের সাথে থাকতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের তলোয়ার আছে না নাই? যদি না দেখেন ইউটিউবে চাপ দিয়েন, গুগল মামা কি করবে? দেখিয়ে দিবে রাসূলের তলোয়ার। কয়টা তলোয়ার বলেন তো? হায় হায়, কয়টা? কই হুজুর শুরুতেই দিয়ে তলোয়ার দিকে যায়। শুরুতেই তো তিনি বিচার মীমাংসা করেছেন, তাও রক্তের বিচার। হজরে আসওয়াদ সরানো নিয়ে মক্কায় তুমুল ঝগড়া শুরু হয়েছে। কে সরাবে? প্রত্যেক গোত্র রক্তের ভিতরে আঙ্গুল দিয়ে বলেছে, আমরা সরাতে না পারলে যারা সরাবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে সমাধান আছে ছোট্ট আলামিন। এই মুরব্বি উঠে কেন? হ্যাঁ, অসুস্থ নিয়ে ঘরে ঢুকে রাখো। আমার গায়ে তো মফিজ চাচার রক্ত। মাওলানা আব্দুল লতিফ গাফরাহুল্লাহ, দেওবন্দের ফার্স্ট ক্লাস পাস, চিনেন না? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। কত বড় হাস্তি ছিলেন। কোন আলেম তার সামনে দাঁড়াবে এই পায়ার কোন আলেম বাংলাদেশে ছিল না। তিনি এটা পছন্দ করতেন না। একবার ফেনীর এক মাহফিলে আমিও হুজুরও আছেন, এক বুড়া উঠছে, উঠছত কিল্লায় ব। বুড়া কয় গরম করি ফেলামো। কয় আমার কাছেও ঠান্ডা করার জিনিস আছে। সুন্দর কথা বলতেন, প্রাণবন্ত মানুষ। আল্লাহ আমাদেরকে ও সমস্ত সালফে সালেহিনের সাথে শামিল করে দাও, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমার কাছে সমাধান আছে। কাল সকাল বেলায় সবার আগে যে কাবার চত্বরে আসতে পারবে তাকে দিয়েই এই পাথর সরানো হবে। সবার আগে আসলেন সোবে সাদেকের নবী রাহমাতাল লিল আলামিন। সোবে সাদেক সব সময় শান্তির জায়গা। সারা রাত মানুষের বিভিন্ন বেদনায় ব্যথা বেদনা হয়, কিন্তু যখন সোবে সাদেক হয় শান্তির ঘুম চলে আসে, ঠিক না ঠিক? কারণ এই সময় দুনিয়াতে এসেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল হাজির। সবাই বললেন, আল আমিন আসলিহ বাইনানা, আমাদের মধ্যে সমাধান দাও। তিনি বললেন, একটা বিছনা চাদর নিয়ে আসো। কি নিয়ে আসো? বিছনা চাদর। চাদরের মধ্যখানে পাথরটা রাখো, এবার চারিদিকে সবাই মিলে ধরো। সমাধান হয়েছে তো? কথা বলেন না কেন? এই জমিনে সমাধান ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না। ইসলামের একজন নেতাই বলেছে, যত লোক মারা গেছে সব আমাদের, যত আহত হয়েছে সব আমাদের, ঠিক না ঠিক? সবার দ্বারা দ্বারা হাজিরা দিয়েছে পুরস্কার নিয়ে। রাসূল 3 ভাবে চুল রাখতেন। কয় ভাবে? এখন যুবকদের মাথার দিকে তাকালে মনে হয় কেউ বা ফলো করছেন নেইমার, কেউ বা ফলো করছেন মেসি। এই দুইজনই তো ভালো মুসলমান, কি বলেন? হ্যাঁ, আল্লাহর ওলি না? কি এগুলো? এগুলো কি? তো এগুলোর অনুসরণ করো কেন? তুমি তো অনুসরণ করবে একজনকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গুনাহ মাফ করে দিবেন কে? কোন সূরায় আসছে?
সূরা আল ইমরান 31 নম্বর আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে কি ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন আপনারা? বাসেন? সবাই বাসেন? কেমনে বাসেন? আল্লাহকে দেখছেন তো ভালোবাসেন কেমনে? ভালোবাসার জন্য দেখা শর্ত, না দেখে ভালোবাসা যায় না। এই জন্য শর্ত লাগিয়েছেন রাসূলকে। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করো, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো। আমাদেরকে সব সময় দেখেন কে, শুনেন কে? আল্লাহ। তবে আল্লাহ বলেছেন আমার জন্য ভালোবাসো, আমাকে ভালোবাসো। কোথাও বলেন না আমার জন্য। মান আহাব্বা লিল্লাহি ও আবগাদা লিল্লাহি ও আতা লিল্লাহি ও মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আমার জন্য ভালোবাসলো, আমার জন্য ঘৃণা করলো, আমার জন্য দান করলো, আমার জন্য বিরত থাকলো, আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিলাম। আমাকে ছেলেরা আমার খাদেমকে বলেছে যে আমরা বন্যা উত্তর মানুষের জন্য একটু দোয়া করবো, হুজুর যেন আয় একটু দোয়া করে দিয়ে যায়। তা আমি দোয়ার জন্য আসছি। দোয়া যে এত বড় প্যান্ডেলে হয় আমি জানতাম না। এটা একটা কৌশল। আলহামদুলিল্লাহ, ফেনী সবচেয়ে বড় কোরবানি দিয়েছে ওই শয়তান বিদায় হওয়ার পরে। ঠিকটা বা ঠিক? আল্লাহ যেন ফেনী যত ক্ষতি হয়েছে তার 1000 গুণ যেন লাভ দিয়ে আল্লাহ ফেনীকে 6 লাভ করে দেয়। যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যেই ক্ষতি হয়েছে আল্লাহর রহমত দিয়ে যেন আল্লাহ মালামাল করে দেন। বাংলাদেশের জেলাগুলোর মধ্যে ফেনী গরিব না ধনী? হ্যাঁ, আরো জোরে। ধনী একটা জেলা। আল্লাহ যেন আরো ধনী বানায় দেয়। বলো না আমিন। রাসূলের মতো চুল রাখবো। যুবকেরা রাজি আছো? রাজি আছো? বড় রাখো। তিনি অপরা রাখতেন, তিনি লিম্বা রাখতেন। লিম্বা হলো এই যে ঘাড়ের উপর মেন কাপ, যে ঘটলিটা থাকে, এই ঘটলি পরিমাণ ঝুলানো থাকতো তার চুল। সামাইলের ভিতরে যেটা বর্ণনা এসেছে, তিনি চুলে তেল দিতেন। তিনি দিতেন জৈতুন, আমরা দিব সরিষার তেল। কোন তেল? সরিষার তেল। জাইতুনের বাপ এটা। জাইতুন যেরকম উপকারী, সরিষার তেলও উপকারী। জাইতুন মুবারক তেল। আর সরিষার তেল গরমকালে দিলে ঠান্ডা, ঠান্ডা কালে দিলে গরম। বাংলাদেশের ওয়েদারের জন্য এর চেয়ে ভালো কোনো তেল নেই। এটার সবটাই হলো আমাদের জন্য মিনারেল। সব খল্লি দিয়ে যদি মাথা ধোন শ্যাম্পুর বাপ হয়ে যাবে। অধিকাংশ পোলাপান শ্যাম্পু ইউজ করে ভারতীয় এবং ইহুদিদের। ঠিকটা বা ঠিক? এই জন্য মাথা শেষ, চুলও শেষ। শ্যাম্পুর নাম রেখেছে অল ক্লিয়ার। কত বড় শয়তান দেখেন ইহুদিরা। মাথায় খুশকি, ডাক্তার লিখে দিয়েছে ইউজ অল ক্লিয়ার 3 উইকস। 3 সপ্তাহ অল ক্লিয়ার ব্যবহার করো। 3 সপ্তাহ পরে ছেলে গেছে মাথার চুলও শেষ, খুশকিও শেষ। কয় কি দিস? কয় না আমি তো অল ক্লিয়ার, বেগিন পরিষ্কার করে দিয়েছে, চলে যেত। শয়তান কি এগুলো? আর যদি আপনি খৈল দিয়ে মাথা ধোন, কন্ডিশনার আল্লাহ দিয়ে দিয়েছেন, আপনি একটা খৈল ভিজিয়ে রাখেন, সকালবেলা এটা দিয়ে মাথা ধোন, দেখেন কিরকম পরিষ্কার হয়। আল্লাহ কি নিয়ামত এটার ভিতরে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো সামনে এইভাবে মাথা নত করে হাঁটতেন না। আমরা অনেক সময় ভক্তিতে গদ গদ, মাটিতে পড়ে না পদ। অনেক সময় একবারে বিনে এমনি করে যায় না, সব সময় মাথা সোজা রাখতেন। আর কারো দিকে আল চোখে তাকাতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাসুজি তাকাতেন। কারো দিকে তাকিয়ে থাকলে তার দিকেই তাকাতেন। কেউ যখন রাসূলের দিকে তাকাতো, বীজদের রাজি আছেন নি? আমিও বীজা মান্নারাও বীজের। ওই তো হুজুর ইগা দৌড় দিছে। ওই ইগা হলো সুবিধাবাজ হুজুর। এই তো এই বৃষ্টি কতক্ষণ চলবে? বন্ধ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ বন্ধ করে দেন। হাওয়া আলাইনা ওয়া আলাইনা, আল্লাহ বন্ধ করে দেন অল্প সময়ের জন্য, আমরা চলে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মাথায় তেল দিয়ে মাথা আশ্রিয়ে রাখতেন। ডান দিক থেকে আশ্রাতেন রাহমাতাল লিল। সব কাজ তিনি ডান দিক থেকে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত ছিলেন। চোখের মধ্যে সুরমা লাগাতেন, আর চোখে কাউকে কখনো ইশারা করতেন না।
কাউকে যদি ইশারা করতেন, হাতে ডাকতেন, চোখ দিয়ে ইশারা কখনো করতেন না। রাহমাতাল লিল আলামিন। চোখ দিয়ে ইশারা করে কাউকে সুনাম করা, কাউকে বদনাম করা, এরকম অবস্থা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ নিষেধ করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। কি করা যায়? বেশি ভিজলে তো আবার জ্বর আসলে তো বদদোয়া দিবে এরা। সালা যাইতাননি, সালা যাইতাননি। এই তো আসল নোয়াখালী আছে গিয়া। নোয়াখালীর ভাষা জাতীয় ভাষা হওয়া উচিত। আল্লাহ কবুল করুক। চোখে সুরমা দিবেন, চোখে কোনোদিন চশমা দিতে হবে না। রাসূল রাতে শোয়ার আগে চোখে সুরমা ব্যবহার করতেন। বারান্দায় চলে যান, বারান্দা এখন বাতাসও হচ্ছে আলহামদুলিল্লাহ। আরে আপনার তো কষ্ট বেশি হয়ে যাবে। আসেন আসেন, উঠে আসেন। আমি উড্র করলাম আমার কথা, উঠে আসেন আপনি। যারা বয়স্ক এই যে হুজুরের মাথায় ছাতা ধরেন, আরে এরে আল্লাহ, আমরা আপনার উপর খুশি আছি তো। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এটার উপরে কি তেরপাল আছে? আচ্ছা, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দিকে কখনো চোখের কোণা দিয়ে তাকাতেন না, কাউকে চোখে এমনি ইশারাও করতেন না। আমরাও করব না। আমরা অনেক সময় করি, কে একজনকে একটু টিটকারি করি না? ওই এটা তিনি করতেন না, এটা করা নিষেধ। আপনি কাউকে আকারে ইঙ্গিতে কারো গীবত করতে পারবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা মানে হলো সামনে, লুমাজা মানে আকারে ইঙ্গিতে। আমরা এগুলো করব না, তাহলে ওয়েল এসে যাবে। 5 ব্যক্তির জন্য ওয়েল। কয় ব্যক্তি? 5 ব্যক্তির জন্য লানত। প্রথম ব্যক্তি ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। গত 17 বছর এই দেশে সবচেয়ে বেশি চর্চা হয়েছে মিথ্যা কথা, মিথ্যা মামলা। ঠিক না ঠিক? একজনের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? যেই হুজুরগুলো মামলা খায় নেই, ও হুজুরগুলো সুবিধাবাদী হুজুর। যেই হুজুরগুলো মামলা খায় নেই, ওরা ওদেরই দালাল। এই দালালগুলোও কিছু বাংলাদেশে এখন আছে না নাই? মামলা খেয়েছে হামজা, খাইছে কি খায় নেই? কথা কন না কেন? তবে মিজান সাহেবের কোনো মামলা নাই, এমনি বাগছে। বলতেছি আসার জন্য, একটাও নাই। কে বলছো আছে? বাগাই দিছে। বাগাই দিব কে? যেগুলো বাগাই দিছে সেগুলো বাগছে। আমারে কয়বার বাগায় ওনারা। ওই যে আব্দুল্লাহ মিজানকে ধমকাইছিল, তাকে আল্লাহ করুণার প্রথম ঠেলাতে নিয়ে গেছে দুনিয়া থেকে। সে আমাকে বলেছে, আব্দুল্লাহ বলেছিল, গুলি খাবি না জেলখানায় যাবি না দেশ ছাড়বি। একটা গান খুব ভাইরাল হয়েছে, দেশটা কারো বাপদাদার নয়। ঠিক না ঠিক? দেশটা কার? দেশটা কার? আমাদের। ঠিক না ঠিক? নামাজিদের, যারা সেজদা দেয় তাদের, যারা কোরআনের কথা বলে তাদের। ঠিক না ঠিক? আমরা এই দেশে থাকবো, ইসলাম নিয়ে থাকবো। রাজি আছেন তো? রাজি আছেন? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। মিথ্যা মামলা, মিথ্যা যারা দেয়, আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। এদের জন্য ওয়াইল। ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব। যারা আল্লাহর কিতাবকে গোপন করে তাদের জন্য ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আবার বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ জোহর পড়ে, আসর পড়ে না, জুমা পড়ে, বাকি সপ্তাহ পড়ে না। এরকম নেতা ছিল কি ছিল না? এখনো আছে না নাই? কোনো বেনমাজির সাথে আমরা থাকবো না, বেনমাজির দলও করব না। রাজি আছো মুসলমান? নামাজের কোনো কর্মসূচি নাই, শুধু খাই দেয় পার্টি। দল করো কেন? দুনিয়া কামানোর জন্য। আগে এক দল কামিয়েছে, এখন আমরা কামাবো। এই যাদের কর্মসূচি, আল্লাহর ফতোয়া, তারা জাহান্নামী। কোথায় আল্লাহ ফতোয়া দিলেন? সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন
আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আইনকে অস্বীকার করেছে, শরীয়ত মানে না। বহু নেতা আছে কয় আমরা শরীয়ত মানি না, শরীয়ত। আর যারা শরীয়ত মানে না তারা মুমিন না, কাফের। কাফের, সারাহান কাফের। তুই শরীয়ত মানি না বলার দরকার নাই। তুই যদি বলস নামাজ মানি না, তোকে হত্যা করা ওয়াজিব হয়ে যায় 3 ইমামের ফতোয়া অনুযায়ী। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি বলেছেন যেই মুসলমান কালেমা পড়ে নামাজ অস্বীকার করে, পড়ে না, তাকে হত্যা করে ফেলো। আর ইমাম আবু হানিফা বলেছেন না, উসজুনুহু, কিপ হিম ইন দ্য প্রিজন আনটিল রেগুলারাইজ ইন দ্য প্রেয়ার। তাকে জেলখানায় বন্দি করে রাখো যতক্ষণ সে নামাজে রেগুলার না হয়। এত সহজ মনে করবেন না ইসলামকে। ইসলাম যত সহজ তত কঠিন। আপনি কালেমা পড়েছেন, আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি কালেমা পড়েছেন, 30 পারা কোরআন মানতেই হবে। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা দেয় বেশি, নেয় বেশি, দেয়। একটা এমপি, তার কিভাবে 1000 কোটি টাকার এখানে কাচারি বাড়ি হয়। কি বাড়ি ছিল এটা? কি বাড়িও? কি বাড়ি? বাগান বাড়ি। আপনারা গেছেন সে বাগান বাড়িতে? সবাই গেছেন? গণভবনে পোলাপান ঢুকছে সবাই, কয় যে হুজুর জায়নামাজ পাইলাম না। তো কি পাইছে এটা আমি বলবো না। শেষে ঢুকছে এক স্বামী আর স্ত্রী, তার একটা শাড়ি পেয়েছে। তো দুইজনে শাড়ি পিন্দা ওখান থেকে বেরিয়েছে। সাংবাদিকরা কয় কি ব্যাপার, আপনারা ছেলেও আপনি মহিলার শাড়ি পিনছেন কেন? কয় আমার বউ পিনছে, বউর সাথে সহযোগিতা করার জন্য আমিও পিনছি। আমরা কোরআনের সাথে থাকবো, নামাজের সাথে থাকবো, মিথ্যুকদের সাথে থাকবো। একজন আল্লামার কথা অক্ষরে অক্ষরে আল্লাহ সত্য পরিণত করলেন। কি নাম? কি নাম? আল্লামা দেলাওয়ার হুসাইন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। বলেছেন আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, আপনি আছেন গাছের আগায়। বেশি তেড়িবিড়ি করবেন, নাড়া দেব, কোথায় গিয়ে পড়বেন? মামু বাড়ি, দিল্লি গিয়ে পড়বেন। এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে খুঁজে পাবা না। ঠিক না ঠিক? আল্লাহ তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আরো জোরে বলি আমিন। আমরা মিথ্যা সাক্ষী, মিথ্যা কথার সাথে থাকবো না। বহু গায়বী মামলা হয়েছে, হয়েছে কি হয়নি? আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হলো। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত দক্ষ লয়ার। তাজুল জেরা করছে। একটা মেয়েকে নিয়ে আসা হলো, যে মেয়েটাকে রাসূল, ওই যে আমাদের প্রিয় আল্লামা সাইদির বিরুদ্ধে এলিগেশন দিয়েছে, ওই মেয়েটার সাথে তিনি নাকি জিনা করেছেন। নাউজুবিল্লাহ বলি। তাজুল জিজ্ঞেস করেছে, মা তোমার জন্ম কবে? বলছে 75-এ। আর জিনা হয়েছে কবে? কথা বলেন। ওটাও গায়েবী মামলা। ওটাও কি মামলা? গায়েবী মামলা। কেমনে বাঁচবি? আজকে দেখলাম ফেসবুকে 2টা ছেলে মেয়ে কাঁদছে, 11 বছর, তার বাপকে তারা দেখে না, গুম করে নিয়ে যাওয়া হয়েছে। 1টা 2টা ঘটনা নয়, এই সবগুলোর হিসাব কে নেবেন? আল্লাহ নেবেন। জমিন আল্লাহর, কোন জালেমকে আল্লাহ থাকতে দিবেন না। আল্লাহ বলেছেন আমি আমার উপর জুলুম হারাম করেছি, কোন জালেম আমার বুকে জুলুম করতে পারবে না। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে সব আলো নিভিয়ে দিবে। এই জন্য আমরা চোখে দেখে কোনো জুলুম আমরা করব না। আমরা মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবো, কারো গীবত করব না। গীবত যদি করে ফেলি তার নাম ধরে দোয়া করব। গীবত যদি হয়ে যায় তাকে পাচ্ছি না, তার নাম ধরে দোয়া করব, আল্লাহুম্মা গফির হাযার রাজুল, হে আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। গীবত কোনটাকে বলা হয় বলেন তো? গীবত কাকে বলে? না, গীবত গায়বন থেকে। গায়বন মানে অদৃশ্য। আপনার মধ্যে কোনো দোষ আছে,
এটা আপনার অগোচরে বলাটার নাম কি? দোষ আছে এটা বলাটার নাম কি? গীবত। আর যদি দোষ না থাকে, যদি বলা হয় আপনার বিরুদ্ধে, তাহলে এটা হলো মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ। আমরা গীবত যদি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? নিশ্চয়ই তোমরা সেটা ঘৃণা করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন মহিলা আসলেন। মা আয়েশা শুধু বললেন কালো মহিলা এসেছেন। মহিলা কি? কথা কন না কেন আপনি? কালো। কালোরে কালো কইব নাকি দলা কইব নি? কি বলছেন? রাসূল বললেন আয়েশা কথা উড্ড করো, তোমার এই কথা সাগরের পানি ঘোলা হয়ে গেছে। এত বড় কথা তুমি বলে ফেলেছো, ওই যে সেই মানুষটা এখন শুনলে মনে কষ্ট পাবে। বেলালকে একজন সাহাবী ডেকে বলছেন ইয়া ইবনা সুদ, হে কালো মায়ের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু বিচার দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাহাবী আমাকে বলেছে কালো মায়ের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বললেন তুমি এমন মানুষ, তোমার ভিতরে জাহেলিয়াত আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলেছি? তুমি কেন বেলালকে কালো মায়ের সন্তান বলেছো? তার মনে কষ্ট দিয়েছে। সাহাবী সেজদায় গেলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওনাকে বলেন ওনার কালো পা দিয়ে যেন আমার গর্দানে পাড়া দেয়। যতক্ষণ তিনি পাড়া দিবেন না, আমি সেজদা থেকে মাথা তুলব না। বেলাল তাকে উপরে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। এই ছিল মুসলিম সমাজের ভ্রাতৃত্ব। আজকে আমাদের বিরুদ্ধে কত বিষোদ্গার করা হয়, ঠিক না বেঠিক? ফেসবুক একটা সস্তা পেয়েছো, আমি তো খুব খুশি। আমাকে যারা ট্রোল করেছো আরো করো, আরো করো, যদ্দূর পারস কর, আই ডোন্ট কেয়ার। কোনো অসত্য নাই আমাদের কোনো আলোচনায়, একটাও নাই, ধরতে পারবা না। হয়তো তথ্যপত্রের ভিতরে একটু বেশ কম হতে পারে, কিন্তু কোনো ফেক জিনিস আমাদের মুখে আসে না কখনো। আল্লাহ যেন না আনায়, আমরা বলি আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। কত কিছু বলা হলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মিজানকে কিছুদিন আগে এক লোক যা ইচ্ছা তা ভাষায় গালিগালাজ করছে। শুধু তাকে না, বলছে তার মাকে পেলে আমি ধর্ষণ করব। এরকম বাজে কথা পর্যন্ত এই ফেসবুকে বলছে। কারা? কিছু ভাইয়েরা। আমরা তাদেরকেও মাফ করে দিই, আমরা তাদেরকেও মাফ করে দেই। যারা শিবিরকে বেয়াদব বলেছে 3 কারণে, তাদেরকেও আমরা মাফ করে দেই। এখন আমরা বুকে টানি কাকে? চরমনাই, শশিনা। আরে না কও কেন? আছে না নাই? চরমনাই, শশিনা, খেলাফত, জমিয়ত, মজলিস, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। গত পরশুর আমার কুষ্টিয়ার সম্মেলনে এই সব দলের নেতারা ছিলেন। তবলিগ, হেফাজত, চরমনাই, শশিনা, তারপরে জমিয়ত, সব আলোচনা রেখেছেন আমার আগে। জিলা আমির, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা আবুল হাশেম, তিনি বলেছেন ওস্তাদজি দেখেন, আমরা এই বাগান সাজিয়েছি, আমাদের বাগানে সবাই থাকবে। কারণ আমার নবী বলেছেন ঐক্যের ভিত্তি হবে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? পড়েন, মান সাল্লাহ সালাতানা ও ইস্তাকবালা কিবলাতানা ও আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা নামাজ কায়েম করবে, আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আল্লাহর পদ্ধতিতে জবাই করা খাবে, এরা সবাই মুসলমান। এরা সবাই কি? এরা কার জিম্মায় আছে? তা আল্লাহর জিম্মায় যে থাকে, আপনি তাকে দূরে ঠেলেন কেন? আপনি কেন তাকে দূরে ঠেলেন? তাকে কাছে আনেন। আমরা মসজিদ ভরে দিতে চাই, যারা মসজিদে যাবে তারা আমাদের বন্ধু, যারা যাবে না তারাই দুশমন, ঠিক না বেঠিক? আমরা কোরআনের আইন চাই, যারা এটার পক্ষে আসবে তারাই আমাদের বন্ধু, যারা পক্ষে আসবে না তারা আমাদের বন্ধু হতে পারে না। আমাদের উপর কত নির্যাতন করা হয়েছে। আমাদের কোনো আলেম নাই যাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়নি। দেশে রাখা যায়নি, দেশে রাখতে পারে নাই। হামজার বিরুদ্ধে 40টা মামলা হয়েছে, 40টা। হামজা জানেও না, মিথ্যা, তার থেকে মিথ্যা লিখিত নেওয়া হয়েছে। এক মাহফিলে তাকে নিয়ে ওই দলের লোকেরা বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া করা ছাড়া তোরে ছাড়ুম না, নেত্রীর জন্য দোয়া করবি। হামজার বুদ্ধি বেশি না কম?
হামজা কয় হাত তোলেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। কিরকম দুষ্ট হামজা এবার বুঝে। আমি কইলাম কি রে? কয় অর্থ তো খুব একটা চেঞ্জ হয়নি, হেরা খুশি হয়ে গেছে খুব। যাক, হেরা তো খুশি সব কিছুতে হয়। হুজুর অজ্ঞারে আনছি দোয়া করতে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে যারা ওই পরিবারকেই শহীদ করে দিয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও। হইছে নি দোয়া? হেতাগো নেতা অজ্ঞা খাড়ায় কয় শেখ মুজিবের জান্নাতের ভালো স্থানে রাখি দিও। আমি তো জান্নাত কই ফেলাইছি। আচ্ছা, আরেক হুজুরের কাছে দোয়ার জন্য গেছে, ওই যে ঢাকা ভার্সিটির নাস্তিক একটা মারা যাওয়ার পরে হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। নেতারা তো আমিন আমিন কই বাড়ি চলে গেছে। হুজুর দিছে আমারে ফোন, বললাম ভাই কি রে কি? কই হুজুর আমি তো দোয়া একটা করে ফেলেছি উল্টা পাল্টা। কি দোয়া? কইছি হাবিয়া জান্নাত। কাল্লাই করছত। আমি বললাম তুই দোয়া করলেও যা, না করলেও তা, ফয়সালার মালিক কে? রাসূলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। মুনাফিকের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য। আল্লাহ বলেছেন একবার না 70 বার দোয়া করলেও তার গুনাহ মাফ হবে না, কারণ সে বহু মুসলমানের রক্তে তার হাত রঞ্জিত করেছে। ঠিক না বেটি? সেজন্য দোয়া আমরা করব, কিন্তু কবুলের মালিক কে? এই মুখ দিয়ে আপনার নিজের ভাইয়েরই গীবত করবেন না। মসজিদে আমার যেই ভাই আছে সে আমার রক্ত। ঠিক না ঠিক? এখন মানুষের কাছে সমানে দাওয়াত পৌঁছান, এরকম সুন্দর সময় আমাদের জীবনে অতীতে আর কখনো আসে। প্রতিদিন একজন টার্গেট নেন, 10 জনের কাছে পৌঁছাবেন লা ইলাহা, তাকে মসজিদে নিয়ে আসবেন, যদি খাওয়া দিতে হয় খাওয়া দেন, তার হাতে কোরআন ধরিয়ে দিবেন। এই কাজটাই বিগত 50 বছর করছে জামায়াতে ইসলামী, আর কোনো কাজ নাই। আমাদের বইকে জঙ্গি বই বানায়, কোরআন যদি জঙ্গি হয় আমরাও জঙ্গি। ঠিক না ঠিক? জঙ্গির দেখেছো কি? বাঘ দেখেছো, থাবা দেখো নাই। শরতের কোমলতা দেখেছো, ঘাতক রৌদ্রের দাবদাহ দেখনি। আমরা যদি অস্ত্র তুলে নেই পালানোর জায়গা পাবা না। আমরা পিছনে যাওয়া শিখি নাই। ঠিক না ঠিক? আমরা সামনেই যেতে পারি, হুজুররা ধরে না, ধরলে আর ছাড়ে না। কারণ আমরা কার নামে ধরি? কার নামে? আল্লাহর নামে। নিচের দিকে আসেন। গলা কণ্ঠকে বড় ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। মধুর কণ্ঠে গজল শুনতেন রাহমাতাল লিল আলামিন। তিনি গুনগুন করে গাইতেন। যখন আহজাবের ওই যে পরীক্ষা খনন করছিলেন খন্দকের যুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন করছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করা কারো পক্ষেই সম্ভব। আব্দুল মুত্তালিবের পরিবারে আমি দুনিয়াতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতাকে বড় বেশি ভালোবাসতেন। হাসান বিন সাবিতকে নিজের মিম্বারে বসিয়ে দিয়েছেন, নিজে নিচে বসেছেন। হাসান যখন কবিতা আবৃত্তি করছেন, রুমাল ছুঁড়ে মেরেছেন হাসানের গায়ে, আর বলেছেন আল্লাহুম্মা কাওয়ি হাসানি বিতানজিল জিবরাইল। আল্লাহ জিবরাইলকে অবতরণ করে হাসানের শক্তি আপনি আরো বাড়িয়ে দেন। সেই নবীকে নিয়ে লিখেছেন মক্কার আরবের সব লোকেরা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা' আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। রাসূল দুরূদ পছন্দ করতেন খুব, নিজেও দুরূদ পড়তেন। নিজে পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়ার সময় এরকম ইশারা করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। জিবরাইল আমিন একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা, আই ক্যান কাউন্ট ইট, আমি এটা গুনতে পারি। আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ দ্য সি, ড্রপ অফ দ্য ওশান। আমি মহাসাগরের পানির গণনা গুনতে পারি। আমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, 600 ডানা। কয়শো? 600 ডানা, 1000 কোটি বছরের রাস্তা। 2 বার 3 বার ঝাঁপটি আমি দুনিয়াতে চলে আসি।
কিন্তু একটা জিনিস আমি কখনো গুনতে পারি না, আপনার নামে দুরূদ পড়লে যে কত সওয়াব হয় এটা কখনো আমি গুনতে পারবো না। কি যে মর্যাদা দুরূদে! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ যারা পড়বে, রাসূল বলছেন একটা সার্টেন টাইমের কথা, বিশেষ করে নামাজের পরে যারা রাসূলের উপর দোয়া দিবে, রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজান শোনার সাথে সাথে আমরা আজানের জবাব দিকগুলো দেব। বুখারী মুসলিমে বর্ণনা এসেছে, মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলেন, মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলেন। আবার মুসলিম শরীফে এসেছে হাইয়া আলাস সালার সময় পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আজান শেষ, তারপরে কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজান শেষের পরে দুরূদ পড়বেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। তারপরে গিয়ে দোয়া পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল আতি মুহাম্মাদানিল ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এতটুকু এসেছে সহিহ বর্ণনায়। নাসাইতে একটা বর্ণনা এসেছে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কিন্তু মদিনাতে মক্কাতে এটা পড়া হয় না, এই জন্য আমরাও জেনারেলি পড়ি না। কেউ যদি পড়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নেই। যেমন তসবিহ রাসূল আঙ্গুলেই পড়তেন। কোথায়? আঙ্গুলে করতেন, কারণ আঙ্গুলে যখন আপনি তসবিহ করবেন এই করগুলো কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কথা বলবে, এই করগুলো জীবন্ত হয়ে যাবে, এই করগুলো তসবির স্বীকৃতি দিবে, আল্লাহু আকবার। কিন্তু তসবির এই দানা টিপা, এটাও একটা বর্ণনাতে এসেছে একজন সাহাবীর হাতে এরকম রুটা ছিল, তিনি টিপেছেন, রাসূল তাকে নিষেধ করেননি। তবে বিশুদ্ধ হলো কোথায়? কোথায়? হাতের আঙ্গুলে খুব দ্রুত করবেন। নামাজের সালাম ফিরিয়ার সময় নাই। কইলাম ভাই কি করেন? কয় ভিতরে চলতেছে। তো ভিতরে সালাবি কিনলে তুই উর্ফিদি কি করবি? হ্যাঁ, স্পষ্ট অক্ষরে পড়বেন। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর কোনায় বসা, রাসূল বলেন ইস্তেফাল, কি করো? কয় ছোট গাছ লাগাইতে বেহেশতে। রাসূল বলেন এদিকে আসো, বড় গাছ লাগাই দেবো, এদিকে আসো। বলছে কত বড় গাছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাছের তলা দিয়ে 500 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। কত বড় গাছ? একটা গাছে 70 রকমের ফল হবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হয়ে যাবে। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এই গাছ লাগাতে চাই, আপনারা চান তো? চান তো? চলেন লাগাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা তাসবিহ সবচেয়ে বেশি পছন্দ করেন কে? তবে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন। শ্রেষ্ঠ জিকির কি? কোরআন। তারপরে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সব জিহ্বার ব্যাপার। জিহ্বার ব্যাপার আর কিছু কথা বলে নিচের দিকে চলে যাচ্ছে। রাসূল বলছেন যার জিহ্বাটা সবসময় নড়ে আল্লাহ নিজে তার সাথে থাকেন। যে জিকির দিয়ে জিহ্বা নাড়ায় মনে মনে না, আছে না এরকম লোক? কথা কয় আবার তসবির দানা টিবে। আমি পাইছি একজন। কখন আসছেন? না এখন আসছি। আপনি কি যাবেন? ভিতরে তসবি চলতেছে, উর্ফেদি কথা চলতেছে। তাহলে কি 2 in 1 ফিট করছেন নাকি আপনি? এই বান্দর আমি পাইছেন কোথায়? তসবির চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও। এই তসবিহগুলো আপনাকে রোগ থেকে বাঁচাবে। এই তসবিহগুলো আপনার চারপাশে নূরের ঝলক হয়ে আপনাকে সব রকমের প্রোটেকশন দিবে। জাপানের বৈজ্ঞানিক মিশরীয়, তিনি আমাদের পড়া পানিতে গবেষণা করেছেন। পড়া পানি, কোরআন দিয়ে পানিতে ফু দিলে কি হয় তিনি পেয়েছেন। কোরআন দিয়ে যখনই কেউ ফু দেয় পানির উপরে একটা নূরের আভা ঘুরতে থাকে। এই পানি যার শরীরেই যাবে তার শরীর রোগ মুক্ত হতে বাধ্য। সুবহানাল্লাহ। এই কাজ করতেন রাহমাতাল লিল আলামিন। আমরা সব সময় কোরআন পড়ব। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। কোরআন অধ্যয়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে কখনো কোনো মানুষকে কষ্ট দেন নাই।
তবে একজন কাফেরকে জীবনে মেরেছেন রাহমাতাল লিল। ও মাইক নাই না, দরকারও নাই, যা শোনা যাচ্ছে তো, গলার ভলিউম তো বোধহয় খারাপ না, শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শিশুর গায়ে আঘাত করেন নাই, কিন্তু আনফরচুনেটলি আমাদের মাদ্রাসার হুজুররা ফলাফান ফিডায় বেশি। ফেনীতে ফিডায় না, হিডেনি হিডেনি রে, এই হুজুরে কি আরন দরকার ক? এই পিডার কারণে হাজার হাজার পোলাপান মাদ্রাসায় পড়ে না, হাজার না লক্ষ পোলাপান যারা একটু স্বাবলম্বী পরিবারের ছেলে এরা মাদ্রাসায় পড়ে না। কারণ কে চায় তার সুন্দর ছেলেটাকে হুজুরে পিঠে আহত করবে? কে চায়? স্কুলেও পিটায়, পিটায় কিনা কথা কন না কেন? স্কুলেও পিটায়, কিন্তু দোষ বেশি হয় কার? কারণ এটা তো সাদা, এটা দোষ বেশি। তুমি পিটাও কেন? তুমি তো পড়াচ্ছ আর রহমানির রাহিম, সবচেয়ে দয়ালু সবচেয়ে দাতা, সেটা শেখানোর জন্য পিটাইতে হবে কেন? তুমি দেখো না সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসছে বাংলাদেশের ছাত্ররা, ঠিক না বেটি? গতবারও সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে কোন দেশ? কোন দেশ? ওই সাক্ষাৎকার পড়ে দেখো মূর্খ, কি নাম ছেলেটার? তাকরিম। কি নাম ওর? সাক্ষাৎকার পড়ো। ওকে জিজ্ঞেস করছে হাউ ডিড ইউ বিকাম ফার্স্ট, তুমি কেমনে প্রথম হলা? সে বলছে আমার শুরুর দিকে আমি খুব পড়ালেখায় ভালো ছিলাম না, কিন্তু একজন ওস্তাদ আমাকে টার্গেট করেছেন। ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজগুলো শিখিয়েছেন, তালাফুজগুলো শিখিয়েছেন। যত আদর করেছেন তত বেশি করে আমি পড়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে ওস্তাদ বলেছে পড়বি আর আল্লাহর কাছে সেজদা দিয়ে পড়ে থাকবি, ঠিক না ঠিক? ছেলে কম্পিটিশন মদিনাতে যখন চান্স পেল, ওস্তাদ নিয়ে গেল। ওস্তাদ রাত 2টার সময় দেখে তাকরিম বিছনায় নাই, খুঁজে খুঁজে দেখে মসজিদে নববীর বারান্দায় তাকরিম দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে। কি শিক্ষা! ওস্তাদের শিক্ষা। এক ওস্তাদ তাকে বিশ্ববিখ্যাত বানিয়েছে। এরকম হাজার তাকরিম আমাদের দেশে আছে না নাই? কত ব্রেনি ছেলে আমাদের দেশে, এত ব্রেনি ছেলে পৃথিবীর কোন দেশে নাই। সেজন্য আপনার বাচ্চাকে আপনি মারবেন না, অন্যের বাচ্চাকেও না। রাসূল সামাজিক বন্ধন দিলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না। শিশুকে যে স্নেহ করবে না, বৃদ্ধকে সম্মান করবে না, সে আমার উম্মত না। জামাত ইসলামী এটা শিখিয়েছে, হিন্দুদেরকেও মসজিদে ঢুকায় পাহারা দিয়েছে, ঠিক কিনা? কথা কন না কেন? হিন্দুদের সম্পদ পাহারা দিছে কারা? কারা? কিসের মুসলমান? এক দলের থেকে ঘোষণা দিয়েছে কর্মসূচি, এক দলের নেতা কর্মসূচি ঘোষণা দিয়েছেন, আর কেউ ঘোষণা দেননি। একজন নেতা ঘোষণা দিয়েছেন। কি নাম নেতা? মুসলমান তো অবশ্যই। 7 জন হিন্দু যখন মারা গেল ঠাকুরগাঁয়ে জেলেরা, ওই তাদের গুরু, তাদের যারা তাদেরকে বেশি ভোট দিত, যাদেরকে, তারাও তাদের পাশে যায়নি। এই ডাক্তার শফিকুর রহমান গিয়ে তাদেরকে 27 লক্ষ টাকা 5টা পরিবারকে বন্টন করে দিয়ে আসছে। আমরা আমাদের সব ভাই বোনদেরকে, আমাদের দেশে যত মানুষ আছে এরা আমাদের ভাই, ঠিক না ঠিক? কার কি ধর্ম সেটা বিচার করবেন কে? যখনই কেউ বিপদে পড়ে আমরা তার পাশে ঝাঁপিয়ে পড়ব। রাসূল বলছেন যে অন্যের বিপদ দূর করে তার বিপদ দূর করবেন কে? যে অন্যের দোষ ঢেকে রাখে তার দোষ ঢেকে রাখবেন কে? যে অন্যকে সম্মান দেয় তার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল তাফসীর করছেন মসজিদে নববী, জারির রাদিয়াল্লাহু আনহু জায়গা না পেয়ে বসেছেন বাহিরে, রাসূল নিজের রুমাল উড়িয়ে মেরেছেন, বলেছেন জারির ইজলিস, ইজলিস আলা হাযা, এটার উপরে বসো। জারির রাদিয়াল্লাহু আনহু রুমালটা বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, আল্লাহ তোমার মর্যাদা আরো বাড়িয়ে দিক যেভাবে আপনি আমাকে মর্যাদা দিয়েছেন। শিশুকে কিভাবে আদর করতেন রাহমাতাল লিল আলামিন। ছোট্ট ওজায়ের এসেছে রাসূলের কাছে, রাসূল বলছে, ওজায়ের তুমি কি করো? ওজায়ের বলছে, আইন্দি তৈরান, আমার কাছে পাখি আছে। পাখি কি আছে? পাখি আছে। পাখির নাম কি? নোগায়ের, ছোট পাখি। বেশ কিছুদিন পরে ওই ওজায়ের আবার যখন এসেছে, রাসূল বলছেন, ওজায়ের মা বিকাবে নোগায়ের, ওজায়ের হাউ ইজ ইউর লিটল বার্ড, তোমার ছোট্ট পাখিটা কেমন আছে? ওজায়ের রাসূলকে জড়িয়ে ধরেছেন, আপনি আমার পাখির কথাও মনে রেখেছেন, সুবহানাল্লাহ। যে কোনো শিশুকে দেখলে আদর করতেন রাহমাতাল লিল।
এখানে হাত মুছতেন, এখানে কোথায়, এই চোয়ালে হাত মুছে দিতেন। শিশুকে আদর করে কোলে নিতেন রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইনকে কপালে চুমু খেতেন, গন্ডদেশে চুমু খেতেন। এক সাহাবীর 10টা শিশু, কয়টা? বুখারীর বর্ণনা। তিনি দেখলেন রাসূল হাসান হুসাইনকে আদর করছেন, তিনি বলতেন আনদি আশারতু আতফাল মা কাবিলতুহু কাত, আমার 10টা সন্তান, তাদেরকে আমি কখনো আদর করি নাই। রাসূল বললেন তোমার হৃদয়ে যদি ভালোবাসা না থাকে আমি তোমার জন্য কি করতে পারি? যে ভালোবাসা দেয় না সে ভালোবাসা পায় না, ঠিক না? ঠিক। সম্মান করবেন দাড়ি পাকা হলেই, হোক রিকশাওয়ালা, হোক হিন্দু, হোক যে কোনো মানুষ। আপনি বাসে বসে আছেন, একজন মুরব্বী আপনার সামনে দাঁড়ান, আপনার রাসূলের উম্মত না, আপনি দাঁড়ান, তাকে জায়গা দেন, ঠিক না ঠিক? এটাই করেছেন রাহমাতাল লিল আলামিন। এই শিক্ষাই আমরা পেয়েছি আমাদের নবীর কাছ থেকে। দেখেন না, ফতে মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে হাঁটছেন, দেখে যে এক বুড়ি বোঝা নিচ্ছে পড়ে যাচ্ছে, বোঝা নিচ্ছে পড়ে যাচ্ছে। রাসূল গিয়ে নিজের পরিচয় দিলেন না। আমরা তো নিজের পরিচয় ঠেলাই বাসি না। আমরা চিনোস না, তোমারে চিনতে হবে কেন? হু দ্য হেল ইউ আর? যে বলবে আমাকে চিনোস না ও অহংকারী, তোমাকে কেন চিনতে হবে? আমরা চিনবো একজনকে, তিনি কে? আমরা চিনবো আল্লাহর রাসূলকে, ঠিক না ঠিক? রাসূল বললেন মা, উম্মা, হে আমার মা, আমি কি আপনার বোঝাগুলো নিতে পারি? কয় না। একটা দুইটা করে সব বোঝা রাসূল হাতে নিলেন। হাতে নিয়ে বুড়ির পিছনে হাঁটছেন। বুড়ি বলছেন জানো তো, এ মোহাম্মদ আসছে আব্দুল্লাহর পোলা, আমাদেরকে মেরে শেষ করে দিবে, আমরা সেই জন্য ভেগে যাচ্ছি। কিচ্ছু বললেন না। হ্যাঁ, অনেক দূরে গিয়ে বলছে এখানে রাখো বাবা, তুমি এত সুন্দর যুবক, তোমার তো আগে কখনো মক্কায় দেখিনি, তোমার নাম কি গো? এখন বলছেন যেই মোহাম্মদের ভয়ে দূর আসছো আমি সেই মোহাম্মদ। এবার বুড়িমা পড়ছে এই যদি হয় মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদরের মূর্ত প্রতীক ছিলেন, হাত দিয়ে মানুষকে আদর করতেন রাহমাতাল লিল। ইহুদির সন্তান মারা যাচ্ছে, ইহুদি তাদের পাদ্রীর কাছে না গিয়ে রাসূলের কাছে হাজির। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মুমূর্ষু। রাসূল দৌড় মারলেন, দ্রুত হাঁটলেন। রাসূল হাঁটতেন, সাহাবায়ে দৌড়তেন। রাসূল কখনো স্লো হাঁটতেন না। রাসূল যখন হাঁটতেন, শামাইলের বর্ণনা, উপর থেকে নিচের দিকে নামতে যেরকম মানুষ এরকম করে পাতার উপরে হাঁটে, এরকম হাঁটতেন রাহমাতাল লিল। রাসূল হাঁটতেন, সাহাবায়ে কেরাম কি করতেন? দৌড়তে থাকতেন। আমি আল্লামা সাইদিকে দেখেছি এরকম হাঁটতে। উনি হাঁটতেন আর পিছনে মানুষ কি করতো? দৌড়াতে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ইহুদির বাড়িতে। দেখেন ইহুদির বাড়ি। আমরা অনেকেই হিন্দু দেখলে কি করি? হিন্দু করি না? কথা কন না কেন? কেন করেন? খবরদার এটা যেন না করি। আমারও তো জন্ম হতে পারতো হিন্দুর ঘরে, ঠিক না ঠিক? ও মানুষ, ওকে আদর করেন, ওর কানে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কারণ হিন্দুদের 7টা গ্রন্থের ভিতরেই আমাদের এই কালেমা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের মাথায় হাত রাখলেন, ওই হাত রেখে বলছে আসলিম ইয়া বুনাইয়া। ছেলেটা বালেগ ছেলে, বয়স্ক ছেলে, বলছে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ ইশারা করলো মুহাম্মদ যা বলে তা অনুসরণ করো। ছেলে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। রাসূল আরো বলতেন লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মুমূর্ষু রোগী যেখানে পাও তাদেরকে কালেমা শিক্ষা দাও, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। যখনই শুনবেন কেউ মুমূর্ষ, কেউ অসুস্থ, তার পাশে গিয়ে কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার এই শরীরটা, এই জায়গাটা রাসূল কখনো খালি রাখতেন না। এই জায়গাটা সব সময় ঢেকে রাখতেন, একদম একান্ত পারিবারিক পরিবেশ ছাড়া কখনো খালি করতেন না। বাথরুমে গেলেও এটা শরীরটা ঢেকে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উলঙ্গ হন নেই, সারা জীবনে একবারও না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করল।
6 বছর বয়সে ওনার চাচা ওনাকে উলঙ্গ করতে চেয়েছিলেন। চাচা আবু তালেব, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলের প্রিয় লুঙ্গি ছিল, প্রিয় পোশাক ছিল লুঙ্গি। প্রিয় পোশাক কি? লুঙ্গি হলো মুহাম্মাদের জাতীয় ড্রেস সাল্লাল্লাহু। আর আমরা কই লুঙ্গি বলে বার্মার এই মোসাইক্যাগো জাতীয় ড্রেস না, লুঙ্গি হলো জাতীয় ড্রেস কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তবে পায়জামার তিনি প্রশংসা করেছেন, বলেছেন পায়জামা সতর ঢাকার জন্য খুবই ভালো। একবার পরেছেন পায়জামা, কয়বার? এটা তো আসলেই ভালো। মোটরসাইকেল পরে লুঙ্গি চালাইলে, লুঙ্গি পরে কোন দিকে দৌড়বেন? কোন দিকে দৌড়বেন? লুঙ্গি দৌড়বেন না সাইকেল দৌড়বেন। আর ধুতি হইলে তো আরো সর্বনাশ। ইসলাম যেটা করে কত সুন্দর দেখেন। রাসূলকে ওনার চাচা বললেন, আবু তালেব ইখলাফু তাক, তোমার লুঙ্গিটা খোলো। সব ছেলেরা লুঙ্গি খুলেছে, তুমিও খোলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি খুলতে পারবো না। ইভেন কি তিনি যখন শিশু ছিলেন, মা হালিমাতুস সাদিয়া বলছেন কখনো কাঁদতো না। যখনই কাঁদতো আমি দেখতাম সতর থেকে কাপড় সরে গেছে, আমি সতর ঢেকে দিলেই মুহাম্মদের কান্না বন্ধ হয়ে যেত সাল্লাল্লাহু। নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, জপতে হবে কার নাম? এই নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোরে পরশমণি। আলহামদুলিল্লাহ বলেন। প্রতিদিন মিনিমাম 100 বার দুরূদ পড়বো। পড়বো তো? পড়বো তো? 100 বার দুরূদ পড়লে 1000 বিপদ দূর হবে। কয় হাজার? এক দুরূদে 10টা রহমত আসে। কয়টা? 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এই 10 দশন কত? 100। আর 100-রে 10 বার করলে কত? 1000। করবেন তো? দুরূদের মধ্যে সবচেয়ে শর্ট দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বাস এটা কোন। আর শেষে কইবেন ওয়ালা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা, বাস। এই ছোট্ট দুরূদটা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা দুরূদ পড়ে তারা রাসূলের সবচেয়ে কাছে থাকবে। আল্লাহ আমাদেরকে কাছে থাকার তৌফিক দান করুন। তবে কোনো বেদাত করা যাবে? বেদাত করলে হাউজে কাউসারের পানি খাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু কখনো উদলা করতেন না। রাসূল বলতেন, ও আলী, লোকদেরকে বলো উরুত ঢাকা জামা যেন পরে। উরুত, উরুত বলে তো? এটারে কি বলি আমরা? রান। রান। এই রান ঢাকা কাপড় যেন আমার উম্মতেরা পরে। আলী তুমি বলে দাও। এখন বলেন তো, শার্ট প্যান্ট পরলে রান কি বাহিরে থাকে না ভিতরে? ভিতরে দেখা যায়নি। কার রান কদ্দুর কি ফললে দেখা যায়? ওইগা কয় জিন্সের প্যান্ট বলে। চেষ্টা করবেন প্যান্ট পরে ইন করার দরকার নেই, ঢোলা শার্ট পরবেন, বেগি শার্ট যারা প্যান্ট শার্ট পরেন। আর শ্রেষ্ঠ হলো আরেক বর্ণনা রাসূল বলছেন পিছন লম্বা জামা পরবা, পিছন লম্বা জামা। তাহলে সেজদায় গেলে আপনার সেজদাটা তাকওয়া সম্পন্ন হবে। ঠিক না? ঠিক। এখন তো আমাদের ছেলেরা কি পরে? কিছুদিন আগে ছিল শার্টও শর্ট, প্যান্টও শর্ট। প্যান্ট নিচের দিকে যায়, শার্ট উপরের দিকে উঠে। সেজদায় গেলে কি হয় আল্লাহই ভালো জানে। আমরা এটা পরবো না। রাসূল কখনো হাঁটুর উপরে কাপড় তোলেন নেই, আবার টাকনুর নিচেও নামান নাই। বলছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, যেটা টাকনুর নিচে চলে যাবে এটা জাহান্নামের আগুনে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। ও আজান কয়টা? হ্যাঁ, শেষ করে দেব। মোনাজাতের আগে নগদ ব্যাগ কালেকশন কত দিবেন? দিবে ইনশাআল্লাহ। মানুষের তো খবরই পায়নি। তোমরা কোথায় খবর করছো? ওই শহরের মহিপালের লোকেরা আমরা শুনিয়ে নেয়া আপনি যে আসবেন। একটু প্রচার করবেন। প্রচার করলে আলহামদুলিল্লাহ আমাদের ভক্ত আল্লাহর রহমতে কোরআনের ভক্ত সবখানে আছে না নাই? এখন কোরআনের পাগল মানুষ চিপা চাপাই হলো হোক, কিন্তু মানুষ অবশ্য বিশ্বের কারণে একটু বাধাগ্রস্ত হয়েছে। আমরা টাকনুর উপরে কাপড় পরবো। রাজি আছেন যুবক ভাইরা? একটু দেখি হাতটা দেখান তো, কারা কারা রাজি আছেন? আল্লাহ হাতগুলো কবুল করেন, এই হাতগুলো কবুল করেন।
চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেব, রাসূলের সুন্নতের উপর আঘাত আসলে আগে আমাদের মাথায় আঘাত আসতে হবে। আমরা সবাই রাসূলের সুন্নতকে জীবন্ত রাখার জন্য জীবন দিতে তৈরি আছে না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন। জামাত ইসলামী করবেন তো? খোলা দাওয়াত, খোলা চিঠি। আমাকে বলা হয়েছে জামাইচ্চা তারেক মনোয়ার। আমার নাম কি? জামাইচ্চা তারেক মনোয়ার। এটা হলো 21-এর হেডিং, তারপরে ওই শয়তান টিভিগুলোর হেডিং। তো এটিএন বাংলাতে যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম, ওরা এরকম ব্যঙ্গ করতো না, কিন্তু বাকি সবাই কম বেশি। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা ওয়াজের ময়দানে আছেন যত মসলকের, সবাই ডিবিকে ফোন করে বলতো জামাইচ্চা তারেক মনোয়ার। এটা ডিবি জানিস আমাকে, ডিবি। কারণ সব জায়গাতে আমাদের কোরআনের বন্ধু আছে না নাই? আছে। আমাকে শুনিয়েছে, দেখেন আপনার ব্যাপারে কি বলে। ওয়াইজের নাম বলবো না আমি, কিন্তু আমরা তাদেরকেও বুকে ধারণ করি, আমরা তাদেরকে বুকে নেই। কারণ আমরা চাই সবাই মিলে যেন কোরআনের রাজ এদেশে কায়েম হয়। ঠিক না ঠিক? আমরা চাই এদেশের প্রত্যেক মানুষ হাসিতে খুশিতে থাকুক, প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে যাক, কোন ডাকাতের পেটে যেন 1000 কোটি ঢুকে না যায়। 2 লক্ষ কোটি টাকা নিয়ে ভেগেছে এক শয়তান। কয় লক্ষ? 2 লক্ষ কোটি। 2 লক্ষ কোটি। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, 30,000 কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। হে আমারে কাগা কই ডাকছে। আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে। তো উনি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় 2009 কি 10-এ হবে। তো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ। তিনি গেলেই মানুষকে এমনভাবে সম্বোধন করেন, আপনি তার ভক্ত না হয়ে পারবেন না। আমি গেছি, সালাম দিলাম, কয় বাজি অনে আর উপর বেশি গোস্ব হয়ে গিয়ে দেন না, হ্যালো অনের উপর না, অনের হামের উপর গোস্ব হয়ে দেবা। আজি আইয়ন বুক আইয়ন। 6 ভাই 5 ভাইয়ের নামে নবীদের নাম ছিল। আগে তো অনেকই হরেন, অনের নাম ইউনুস, অনেকই হরেন বাজি। কয় চেষ্টা হরি দে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আরো জোরে বলি আমিন। কিন্তু এই 80 বছর বয়সে কথা বলে, সামনে কোনো স্ক্রিপ্ট নাই, যা বলার তাই বলে, যা বলার তাই বলে। আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দিন। সাথে যে ছেলেগুলো যোগ হয়েছে যারা উপদেষ্টা, আল্লাহ তাদেরও যোগ্যতা বাড়িয়ে দিন। তবে পুলিশ ভাইরা অ্যাক্টিভ হন। 4 তারিখেও যে সমস্ত পুলিশ পান্ডারা চাঁদাবাজি করেছো, তারা আর ময়দানে আসতে পারবা না। বাণিজ্য যা করেছো এইগুলো খেয়ে খেয়ে জীবন পার করো। কিন্তু তোমরা যারা অনেস্ট পুলিশ অফিসার আছো, তোমরা ঝাঁপিয়ে পড়ো, যাতে করে আমাদের দেশটা উন্নত হয়ে যায়। ঠিক না ঠিক? তোমরা যদি অলস থাকো, আমরা বুঝবো তোমরাও ঘুষখোর। তোমরা ঘুষ খাওয়ার জন্য মন খারাপ করে আছো, কোনো কাজ করে না। ট্রাফিক জাম লেগে বসে আছে, সার্জন একটা মুখে হাত দিয়ে, আগে কি আরে চিন্তা করস? কয় না এনে বৌরিস। তো তুই এমনি বৌরিসত কে? এনে জাম লাগি গেছে, তুই এমনি বৌরিসত কা? তো আমার ড্রাইভারে কয় স্যার এখন তো নাই, তো ইয়াল্লাই মনে কষ্ট না। আমরা সবাইকে এক মাপবো না। পুলিশের মধ্যে ভালো আছে না নাই? আমি পেয়েছি ঢাকার এক মসজিদে একজন ওসিকে পেয়েছি সেজদায় কানতে। গত বছর সেজদায় কানতেছে ওসি, পিছনে তার কনস্টেবলরা থাকে গার্ড দিচ্ছে। আমি বললাম ভিতরে কে? কয় ভিতরে ওসি স্যার নামাজ পড়তেছেন। আল্লাহ এই জাতীয় ওসিদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যেতেন এক পথে, আসতেন আরেক পথে। নামাজে যেতেন এক পথে, আসতেন আরেক পথে। তিনি বলতেন ইলতামিসুল জারা কাবলা শিরাইদার আর রফিকা কাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। কোনো বাজে বন্ধু আমরা রাখবো না। আমাদের বন্ধু যেন নেক বন্ধু হয়, আল্লাহ কবুল করেন। শিবিরের ছেলেদের মধ্যে নেক বেশি না কম? বেশি। জামাতের লোকদের মধ্যে নেক বেশি না কম? বেশি। এই রিপোর্ট যারা মেনটেন করে তারা কখনো কোরআন থেকে গাফেল হতে পারে না। আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করি, আমরা যেন কোরআনের কাছে আসি, আমরা যেন আমাদের পরিবারকে, শিশু সন্তানদেরকে নিয়ে আল্লাহর কোরআনের উপর থাকতে পারি। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। ছেলেরা অনেক কষ্ট করে আয়োজনটা করেছে। আপনারা যারা এসেছেন
ডোনেট জেনারেসলি, আপনারা একটু উন্মুক্তভাবে এদেরকে সহযোগিতা করবেন এবং এই পাঠাগারের পাশে আপনারা দাঁড়াবেন। আমার প্রিয় জাহাঙ্গীর আছে এখানে, আপনার ছেলেরা যাবে একটু, এখন উপস্থিত যা পারেন, আর জাহাঙ্গীরের সাথে কথা বলে বেশি করে একটা দিবেন যাতে এই মাঠে রেগুলার তাফসির হতে পারে। আমি আসব, আমার প্রিয় মিজান আসবে, তার প্রিয় হামজা আসবে, প্রিয় আলামিন আসবে, প্রিয় আবুল কালাম আজাদ বাশার আসবে, তারপরে এগুলো সবগুলো আমার প্রিয় আলহামদুলিল্লাহ বলে, তারপরে আমিনুল ইসলাম বেলালি আসবে, এরা সবাই আসবে, আল্লাহ কবুল করুক। আর আমাদের মফিজ চাচাকেও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, আমাদের সেই সিংহ শার্দুল, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। মফিজ চাচার খুব কাছের মানুষ এই যে শিবির ভাই, অত্যন্ত ভালোবাসার মানুষ। আমি ফালাহিয়ার প্রিন্সিপাল হুজুরের জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমার ওস্তাদ ছিলেন মাওলানা আবুল হাশেম গাফরাহুল্লাহ, আরও অনেক ওস্তাদ এখান থেকে বিদায় হয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব। এখন আমাদের প্রিয় জাহাঙ্গীর কিছু কথা বলবে, তারপরে আমরা মোনাজাত করব, তারপরে বিদায় হব। হাজা মাইন্দি আল আলমদাল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত আমাদের মহাবীর